যাদেরকে আপনার পছন্দ দূর থেকে দেখে তাদেরকে সবসময় দূর থেকে দেখাটাই শ্রেয়। ফৈজি স্যারকে দেখে ইন্সপায়ার হচ্ছিলাম অভিনয়। আমাকে যদি বলা হতো যে একটা জিনিস চাও, আমি হয়তো বা ওনার সাথে একবার দেখা করতে চাইতাম। নিশোকে দেখলে আমি একটু লুকায় লুকায় থাকি। আমার কাছ থেকে শুনে সৌভাগ্য, এটা তো সম্ভব না, কারণ আমার জীবনের সবচেয়ে বড় দুর্ভাগ্য যে আমি কখনো তাকে দেখতেও পারিনি, কখনো সরাসরি তার কাছ থেকে একটা কথাও শুনিনি। অ্যান্ড আমি যদি পৃথিবীর সব থেকে বড় সম্মানের জায়গাও পেয়ে যাই, পদকও পেয়ে যাই, তারপরে কোনোদিন ফরিদি স্যারের মুখে আরশ নামটা শোনা যাবে না। হ্যাঁ, আমার সিনিয়র অ্যাক্টর যারা আছেন তারা খুবই লাকি যে একবার কথার ছলে হলেও, রিহার্সেলের ছলে হলেও তাদের নাম উনি একবার করে মুখে নিয়েছেন, আমার নামটা কখনো নেবেন না। হ্যাঁ, সো এখান থেকে আমি খুবই আনলাকি, আমি ওনাকে পাইনি। শাহেদ আলী সুজন ভাইয়ের সাথে কথা হচ্ছিল একটু আগে। শাহেদ ভাই একটা গল্পে বলছিলেন যে ফরিদি স্যারের কথা বললেন, তা আমি বললাম যে ভাই আপনাকে দেখলে খুব হিংসা হয় আমার, যে আপনি উনাকে এইভাবে পেলেন। হ্যাঁ, আমি তো ভাই আমার তো কপাল খুবই মন্দ, আমি তো পেলাম না। আমাকে যদি বলা হতো যে একটা জিনিস চাও, হ্যাঁ, আমি হয়তো বা ওনার সাথে একবার দেখা করতে চাইতাম। হয়তো দেখা হবে, মৃত্যুর পর তো আরেকটা জীবন আছে, ইউ নেভার নো। নিশোকে আমি কাছ থেকে দেখার সুযোগ পেয়েছি কয়েকবার। নিশোকে দেখলে আমি একটু লুকায় লুকায় থাকি, কারণ তো বড় ভাই মানুষ। আপনি সবসময় একটা জিনিস মনে রাখবেন, যাদেরকে আপনার পছন্দ দূর থেকে দেখে তাদেরকে সবসময় দূর থেকে দেখাটাই শ্রেয়। কারণ ইউ নেভার নো, কাছে গেলেন যে মানুষটাকে ভেবেছেন, দেখলেন সেই মানুষটা না, তখন কষ্ট লাগবে। তো আমি এই ভয় সবসময় নিশোর কাছ থেকে দূরে দূরে থাকতাম। বাট আমি যখন ওনাকে একটু কাছ থেকে দেখলাম যে না, আমার ভয়টা শুধু শুধু ভয় পেতাম। হ্যাঁ, উনি জোশ। আর নিশো ভাই তো আসলে ইন্ট্রোভার্ট মানুষ, অনেক কিছু বলে না নিজের ব্যাপারে। বন্যার সময় আমি যখন ফান্ডিং কালেক্ট করছিলাম, একার পক্ষে তো সম্ভব ছিল না এত টাকা পয়সা নিয়ে যাওয়া, তখন নিশো ভাই নিজে থেকে ফোন দিয়ে আমার সাথে রাতের অন্ধকারে এসে দেখা করে আমাকে একটা টাকার বান্ডিল দিয়ে গিয়েছিলাম। এটা কিন্তু উনি কোথাও বলেনি কখনো, বা উনি কখনো চাননি যে ওনার নামটা নিয়ে হোক। তো হি ইজ দ্যাট কাইন্ড অফ পার্সন। আর আমি তো ফৈজি স্যারকে দেখে ইন্সপায়ার হচ্ছিলাম অভিনয়, কিন্তু নিশো ভাইকে দেখে ইন্সপায়ার হয়েছি। আমি তো সিনেমার জন্য ওয়েট করছিলাম, সিনেমা করবো, বেশ কিছুদিন ওয়েট করেছি। টিভিসি করতাম তখন শুধু। নিশো ভাইয়ের দুইটা নাটক, একটা নাটকের নাম হচ্ছে আর্টিস্ট মজনু খা, এর ডিরেকশনে ছিল মেহেদী হাসান জন। আরেকটা প্রজেক্ট ছেলেটি বেয়াদব, এইটা ডিরেকশনে ছিলেন মাবরুর রশিদ বান্না ভাই। এই দুইটা নাটক যেদিন দেখি, আমার ওদিন হঠাৎ করে মাথায় বাড়ি দিল যে নাটকেও এত ক্যারেক্টার প্লে করা সম্ভব। কারণ আগে যেটা হয়েছে, আগে যেসব নাটক দেখেছি সেখানে একটা প্রেমের গল্প, প্রেমের একটা ওইভাবে যাওয়া একটা হিরো দেখেছি, হিরোইন দেখেছি, কিন্তু এই দুইটা নাটকে আসলে হিরোইন ছিল না। হ্যাঁ, একটা ছেলে যে প্রতিবাদী, আর ধরেন আমার রেগুলার লাইফ দেখলে তো বুঝবেনই যে আমি একটু স্ট্রেট ফরওয়ার্ড আছি, বা কোনো রকমের ঝামেলা হলে আমি এটা নিয়ে স্ট্রেট কথা বলি, ওই ক্যারেক্টারটা ছিল ওরকম। ইস্পাহানি বেকারি ফ্রেশ, স্বাদের আবেশে একটু আয়েশ। তো আমার পরে মনে হয়েছে যে আই ওয়ান্ট টু প্লে দিস ক্যারেক্টার। হ্যাঁ, তারপর আর্টিস্ট মজনু খা, ওইটার ক্রাইসিসটা যে ফুটে উঠেছে, আমার মনে হচ্ছে আই ওয়ান্ট টু প্লে দিস ক্যারেক্টার। তো তখন মনে হচ্ছে যে ওকে, আমি শুধু শুধু বসে আছি, আমার তো নাটকে দৌড় দেওয়া উচিত। এরপর থেকে আমার নাটকের স্ট্রাগল শুরু হয়। অ্যান্ড আলহামদুলিল্লাহ, বান্না ভাইয়ের ছেলেটি বেয়াদবের সিকুয়েল যেটা করেছিলেন, ছেলেটি ক্র্যাক, তা আমাকে নিয়ে করেছিলেন পরে। অ্যান্ড আমি ওনাকে কখনো এটা বলিও নি যে ভাই আমার ছেলেটি বেয়াদব নাটক দেখে আমি আসছি। উনি নিজে থেকেই যেদিন এই গল্পটা দিলেন, করলাম। এরপরে আমি একদিন তাকে গল্পে বলছিলাম যে ভাই, আমি তো আপনার ওই নাটকটা দেখার পরে মনে হচ্ছিল আই মাস্ট অ্যাক্ট।